আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামায়াতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহতাল্লাহ তালা বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামেস আহতাল্লাহ তালা বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারিতে অবস্থিত মুবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এ নিয়ে রয়েছে এবার একটি বিশেষ প্রতিবেদন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের পরাকাষ্ঠার অনুসরণে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আদর্শ সম্পর্কে আলোচনা করেন। হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ খুতবায় হযরত মুফতি মুহাম্মদ সাদেক সাহেব বর্ণিত একটি ঘটনা বর্ণনা করেন, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিনয়ের চিত্র তুলে ধরে। हज़रत मुफ्ती मोहम्मद सादिक साहब कहते हैं कि मुझे याद है कि एक दफ़ा मैं लाहौर से कादियान आया हुआ था। ग़ालिबन 1897 या 98 का वाक़या होगा। हज़रत साहब ने मस्जिद मुबारक में बिठाया मुझे। छोटी मस्जिद थी उस वक्त। आपने फरमाया कि बैठो, मैं खाना लेके आता हूँ। ये कहकर आप अंदर तशरीफ़ ले गए। मेरा ख्याल था किसी खादिम के हाथ खाना भेज देंगे, मगर चंद मिनट के बाद जब खिड़की खुली तो मैं क्या देखता हूँ कि अपने हाथ से ही सैनी यानी बड़ी प्लेट थाल जो था ट्रे में खाना लगाकर उठाए हुए मेरे लिए लाए। मुझे देखकर फरमाया कि आप खाना खाएं, मैं पानी लाता हूँ। बेअख्तियार कहते हैं रिक्कत से मेरे आंसू निकल आए कि जब हज़रत हमारे मुक्तदा व पेशवा होकर हमारी ये खिदमत करते हैं तो हमें आपस में एक दूसरे की किस कदर खिदमत करनी चाहिए। এবার রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমেই নজর দেওয়া যাক সুদূর ল্যাটিন আমেরিকার দেশ পেরুর দিকে। পেরুতে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম জলসা সালানা, আর এ নিয়ে রয়েছে এবার একটি বিশেষ প্রতিবেদন। 2026 সালের এই বসন্তে দক্ষিণ আমেরিকার হৃদয়ে এক সত্যি অসাধারণ ঘটনা ঘটেছে। সকলকে পেরুতে স্বাগতম। স্থানীয় ভাষায় বলা হয় বিয়েনভেনিদো আ পেরু। তুষার আচ্ছাদিত আন্দিজ পর্বতমালা থেকে শুরু করে রাজধানী লিমার ব্যস্ত জনজীবন, ইতিহাস, প্রাণশক্তি ও দৃঢ়তায় ভরপুর একটি দেশ পেরু। এটি এমন একটি ছোট কিন্তু নিবেদিত প্রাণ জামাতের গল্প, যার সদস্য সংখ্যা মাত্র 25 থেকে 30 জন। আর সেই জামাতই আয়োজন করলো তাদের ইতিহাসের প্রথম জলসা সালানা। पलक से आई फिर आवाज है, जलसा मुबारक हो, जलसा मुबारक हो, बहारे नौ का फिर आगाज है, जलसा मुबारक हो, जलसा मुबारक हो। Just 2 years ago, মাত্র 2 বছর আগে আমরা পেরুতে জামাতের প্রথম সরকারি নিবন্ধন সম্পন্ন করেছি। এরপর আল্লাহর অনুগ্রহে এবং হুজুরের আশীর্বাদে মুরব্বী ফাতিন আহমদ রিয়াদ সাহেবকে পেরু জামাতের স্থায়ী মুরব্বী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখনই আমরা আমাদের প্রথম বার্ষিক জলসা সালানা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি। start our first ever annual Jalsa Salana. Alhamdulillah, con la gracia de Allah. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা আজ পেরুর আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে উপস্থিত আছি। আমরা এখানকার প্রথম জলসা সালানা উদযাপনের দ্বার প্রান্তে। নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক জলসা। Una jalsa muy histórica. পর্দার আড়ালের প্রস্তুতি ছিল অত্যন্ত কঠিন। লিফটবিহীন 4 তলায় অবস্থিত মিশন হাউস থেকে সব সরঞ্জাম সম্মেলনস্থলে নিয়ে যেতে হয়েছে। আসবাবপত্র, সাউন্ড সিস্টেম, টেলিভিশন, ব্যানার সবকিছু হাতে বহন করে নিচে নামানো, গাড়িতে তোলা এবং পরে জলসা স্থানে পুনরায় স্থাপন করা হয়েছে। The Khidmat Khalq Department পেরুতে খিদমতে খালক বিভাগ যুক্তরাজ্য, জার্মানি বা কানাডার জামাতগুলোর মতো নয়। অধিকাংশ সময় 1 বা 2 জন ব্যক্তিকেই একসঙ্গে বহু দায়িত্ব পালন করতে হয়। এটি খুবই কঠিন, তবে একই সঙ্গে অত্যন্ত তৃপ্তিদায়ক। আলহামদুলিল্লাহ, এটি আমাদের ইসলামে আহমদিয়াতের প্রারম্ভিক যুগের কথা স্মরণ করিয়ে দেয়, যখন হযরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহা নিজ গৃহে রান্না করতেন এবং প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করতেন। তাই এটি আমাদের জন্য অত্যন্ত ঈমান উদ্দীপক একটি অভিজ্ঞতা। অনুষ্ঠানের পূর্ববর্তী দিনগুলোতে লিমার বিভিন্ন এলাকায় হাজার হাজার লিফলেট বিতরণ করা হয়। মানুষের কৌতূহল ধীরে ধীরে অংশগ্রহণে পরিণত হয়। We were expecting that maybe আমরা ধারণা করেছিলাম হয়তো 100 জনের মতো অংশগ্রহণকারী পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে নিবন্ধন শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো হল ভর্তি হয়ে যায়। registration
In couple of minutes, the hall was full. এরপর যা ঘটল তা ছিল সত্যি অভূতপূর্ব। জলসায় 250 জনেরও বেশি নন আহমদী ও অমুসলিম অতিথি অংশগ্রহণ করেন, যা জামাতের নিজস্ব সদস্য সংখ্যার প্রায় 10 গুণ। এটি ছিল এক অসাধারণ মাইলফলক। তবে এই সাফল্য একক প্রচেষ্টায় অর্জিত হয়নি। কানাডা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকরা পেরুতে এসে যোগ দেন। And Alhamdulillah, আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশ থেকে বহু ওয়াকফে আরজি পেরুতে এসেছেন এবং আমরা তাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত। conocer con nuestros hermanos বিভিন্ন দেশ থেকে আগত ভাইদের সঙ্গে পরিচিত হওয়া এবং আমাদের প্রথম জলসা আয়োজনের কাজে তাদের সহযোগিতা পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা। পাশাপাশি এটি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। por supuesto, pero también অতিথিরা অনুষ্ঠান সম্পর্কে তাদের গভীর প্রশংসা ব্যক্ত করেন। অনেকের জন্যই এটি ছিল ইসলাম আহমদিয়াতের সঙ্গে প্রথম পরিচয়। ধর্ম সম্পর্কে আমার জ্ঞান ও চিন্তার পরিধি প্রসারিত করার সুযোগ পাওয়াটা খুবই আকর্ষণীয় ছিল, বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং ধর্মটির ইতিহাস সম্পর্কে আরও জেনে আমি অত্যন্ত সন্তুষ্ট। Definitivamente deberían darse. আমি অবশ্যই সবাইকে এখানে আসার সুযোগ গ্রহণ করার পরামর্শ দেব। এটি সত্যি সমৃদ্ধকর একটি অভিজ্ঞতা। আমি মনে করি অধিকাংশ অংশগ্রহণকারী খ্রিস্টান এবং ইসলামের সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ পরিচয় নেই, কিন্তু এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো মানুষকে সঠিকভাবে জানার সুযোগ দেয়া, যাতে তারা পক্ষপাত দুষ্ট গণমাধ্যমের কারণে বিভ্রান্ত না হয়। Claridad sobre lo que es y no te dejes guiar por los sesgos que ofrece la prensa. La verdad, এই অনুষ্ঠান আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে, কারণ আমি মনে করি এটি মানুষের জন্য নতুন দুয়ার উন্মুক্ত করে দেয়, যাতে যারা ইসলাম সম্পর্কে খুব বেশি জানে না তারাও এসে এই জ্ঞান ও তথ্য থেকে উপকৃত হতে পারে। nutrirse de esta información. অনুষ্ঠান শেষে যে হাতগুলো জলসার প্রতিটি আয়োজন গড়ে তুলেছিল তারাই আবার যত্ন সহকারে সবকিছু গুছিয়ে নেয়, কিন্তু যা থেকে যায় তা ছিল আরও মহৎ ঐশী প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। আমি তোমার বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। এমটি ইন্টারন্যাশনাল নিউজ, লিমা, পেরু। जलसा मुबारक हो, जलसा मुबारक हो। সবশেষে রয়েছে আফ্রিকা দেশ সিয়েরালিওন থেকে পাওয়া একটি সংবাদ। সিয়েরালিওনে প্রতিষ্ঠিত হয়েছে প্রথম এমটি স্টুডিও, আর এই নিয়ে রয়েছে এবার একটি বিশেষ প্রতিবেদন। এমটি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর জনাব মনিরুদ্দিন সাম সাহেব এমটি ইন্টারন্যাশনাল সিয়েরা লিওন স্টুডিও উদ্বোধনের জন্য গত 17 মে 2026 সিয়েরা লিওন আগমন করেন। উদ্বোধনের পূর্বে জনাব মনিরুদ্দিন সাহেব দেশটির তথ্য ও গণশিক্ষা মন্ত্রী এবং তার সহকারীর সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি এমটিএ সিয়েরা লিওনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করেন এবং মিশন হাউজে একটি ফলপ্রসূ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। 23 মে 2026 শনিবার হজরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সদয় অনুমোদনক্রমে এমটিএ ইন্টারন্যাশনাল আফ্রিকা সিয়েরা লিওন স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এমটিএ ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর জনাব মনিরুদ্দিন সাম সাহেব ফিতা কেটে এর উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের স্টুডিওর বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো হয়। এই অত্যাধুনিক স্থাপনাটিতে রয়েছে একটি সুসজ্জিত প্রশাসনিক লবি, প্রোগ্রামিং ও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট কক্ষ, অত্যাধুনিক প্রোডাকশন স্টুডিও, আধুনিক কন্ট্রোল রুম এবং সর্বাধুনিক পোস্ট প্রোডাকশন এডিটিং স্যুট। মৌলভী জিবরিল আহমদ কামারা সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক জনাব সাইদ খালিফালা সাহেব। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সিয়েরা লিওন প্রজাতন্ত্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাননীয় ডিরেক্টর বোকারি ফো, নারী ও শিশু বিষয়ক উপমন্ত্রী, তথ্য ও গণশিক্ষা উপমন্ত্রী, খনিজ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, সিয়েরা লিওন ব্রডকাস্টিং কর্পোরেশনের মহাপরিচালক, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, জামাতের ন্যাশনাল আমেলার সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জামাতে আহমদিয়া সিয়েরা লিওনের আমির আলহাজ মুসা ময়ওয়া সাহেবও সমবেত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি সিয়েরা লিওনের উন্নয়ন ও অগ্রগতিতে আহমদিয়া মুসলিম জামাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব মনিরুদ্দিন শাম সাহেব বিশ্বব্যাপী ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ বাণী প্রচারে এমটিএ ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের উপর আলোকপাত করেন। নবনির্মিত স্টুডিও সম্পর্কে উপস্থিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। Today's occasion is more than just an unveiling. আজকের এই আয়োজন কেবল একটি অত্যাধুনিক স্টুডিওর উদ্বোধন নয়। আমরা ভেতরে গিয়ে এটি দেখেছি, এটি এদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি শিক্ষাক্ষেত্রে একটি বিনিয়োগ, একই সঙ্গে এটি ধর্মভিত্তিক ইতিবাচক সম্পৃক্ততা এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমি আবারও আহমদিয়া জামাত সিয়েরা লিওনকে এই অসাধারণ অর্জনের জন্য এবং শিক্ষা, স্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাদের ধারাবাহিক অবদানের জন্য অভিনন্দন জানাই। আজ যে স্টুডিওর উদ্বোধন হতে যাচ্ছে তা যেন শান্তি, সত্য এবং মানব সেবার ক্ষেত্রে আন্তরিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে কাজ করে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আবারও আন্তরিক অভিনন্দন। And sincerity of service to humanity. Thank you and congratulations once again. উদ্বোধনী অনুষ্ঠানটি সিয়েরা লিওন ব্রডকাস্টিং কর্পোরেশন এবং দেশটির আরও কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয়। এমটিএ নিউজ, সিয়েরা লিওন স্টুডিওস। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামায়াতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।